ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে যে কোনো ধরনের সিভি তৈরি করতে পারবেন। মোবাইল দিয়ে সিভি তৈরির জন্য আপনাদের কোথায় যেতে হবে, চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। ক্রোমে আসার পর এখানে আপনারা লিখে দিবেন রিজিমি গাউন্ট, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে যে ওয়েবসাইটটা আসবে প্রথমে, এখান থেকে সেই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ওয়েবসাইট চলে আসছে, রিজিমি গাউন্ট নামের। ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবেন। ওয়েবসাইটের ভিতরে ঢোকার পর আপনাদের সামনে ওয়েবসাইটের ইন্টারফেসটা শো করবে ঠিক এইভাবে। যদিও ওয়েবসাইটটা ফ্রি নয়, এই কারণে অনেক ধরনের অ্যাড আসতে পারে। অ্যাডগুলো আপনারা এখান থেকে কেটে দিবেন। অ্যাডগুলো ক্লোজ করার পর একটু নিচের দিকে গেলে এইখানটায় আপনারা দেখতে পারবেন যে ক্রিয়েট নাও নামের একটা অপশন। ক্রিয়েট নাও এই অপশনটাই ক্লিক করে দিবেন। ক্রিয়েট নাও অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে মূল ইন্টারফেসটা চলে আসবে। এখানে আপনাদের হেডিং, ফুল নেম, হাউস নাম্বার, ল্যান্ডমার্ক এই টাইপের অনেক ধরনের ডিটেল থাকবে। এখানে সম্পূর্ণ ডিটেলগুলো আপনারা পূরণ করে দিবেন। জাস্ট মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি, ক্যারিয়ার অবজেক্টিভ, যা যা লাগে সবগুলো আপনারা এখান থেকে পূরণ করে দিবেন। পূরণ করার পর একদম লাস্টের দিকে যাবেন, এখানে ক্রিয়েট রিজুমি নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটায় জাস্ট ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের একটা প্রফেশনাল সিভি তৈরি হয়ে যাবে। আমি কিছু বেসিক তথ্য পূরণ করে আপনাদের একটা ফরম্যাট দেখাচ্ছি যে এই ফরম্যাটটা কেমন আসে এবং কিভাবে আসে এবং এটা কিভাবে ডাউনলোড করতে হয়। আপনারা আপনাদের মতো সব কিছু লিখে এটা পূরণ করবেন এবং সিভিটা তৈরি করবেন। তো প্রথমে আমাদের এখানে কি করব, সেটা কারিকুলাম ভিটা না সিভি তৈরি করব। তো এখান থেকে জাস্ট এই রিজুমের উপরে ক্লিক করব এবং কারিকুলাম ভিটা লেখা চলে আসছে, এটার উপরে সিলেক্ট করে দিব। এটার ফুল নেম লেখা আছে, ফুল নেমের এখানে আপনার যে নামটা আছে সেই নামটা দিয়ে দিবেন, হাউস নাম্বার দিয়ে দিবেন, এরিয়া দিয়ে দিবেন, মোবাইল নাম্বার, ইমেল এবং প্রোফাইল পিকচার যদি দিতে চান একটি গ্যালারি থেকে প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিবেন, পাসপোর্ট সাইজের ছবি, তাহলে সিভির বাম পাশে ঠিক ছবিটা সুন্দরভাবে বসে যাবে। আমার গ্যালারিতে একটি পাসপোর্ট সাইজের ছবি ছিল, তো ছবিটা এখান থেকে আমি আপলোড করে দিলাম। এরপর যদি আমি একটু নিচের দিকে যাই, এখানে ক্যারিয়ার অবজেক্টিভ লেখা আছে, এখানে আপনাদের জীবন বৃত্তান্ত লিখে দিবেন। আপনাদের কোয়ালিফিকেশনে যেগুলো থাকবে, যেমন আপনি কত সালে এসএসসি দিছেন এবং কত সালে এইচএসসি দিছেন, পার্সেন্টেজ কত পাইছেন, কোন কলেজ থেকে দিছেন, সবগুলো এখানে একে একে অ্যাড করে দিবেন। আমি আপনাদের একটি অ্যাড করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা অ্যাড করে নেবেন। কোয়ালিফিকেশনে যদি ক্লিক করি, এছাড়াও আপনি যদি এখান থেকে এই কোয়ালিফিকেশনটা রিমুভ বা অ্যাড করতে চান, তাহলে এখানে রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে এবং অ্যাডে ক্লিক করলে, অ্যাড মোরে ক্লিক করলে আরও একটা নতুন কোয়ালিফিকেশন অ্যাড করতে পারবেন। আপনারা যদি আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকে সেগুলো আপনারা এই অপশনটার ভিতরে এসে দিতে পারবেন। এবং আপনাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, যে এর আগে কোনো কোম্পানিতে চাকরি করেছেন, সেই এক্সপিরিয়েন্স সম্পর্কে এইখানে আপনারা অ্যাড করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের যদি আরও কোনো কিছু অ্যাড করা থাকে, যেমন অ্যাড নিউজ সেকশনে ক্লিক করলে আরও বিভিন্ন টাইপের ইনফরমেশন আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপরে আর একটু নিচের দিকে গেলে এখানে আপনার পার্সোনাল ডিটেল চলে আসবে, যেমন এখানে আপনার জেন্ডারটা দিয়ে দিবেন, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ল্যাঙ্গুয়েজ, ন্যাশনালিটিটা বাংলাদেশি দিয়ে দিলাম, আপনাদের অন্য কোনো কান্ট্রি হলে দিয়ে দিবেন, ম্যারিড স্ট্যাটাস, এই সকল তথ্য দেওয়ার পর জাস্ট ক্রিয়েট রিজুমিতে ক্লিক করলে আপনাদের রিজুমিটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তারপরেও এখানে যেগুলো মাস্ট বি দেওয়াই লাগবে সেগুলো আপনাকে দিয়ে তারপরে ক্রিয়েট রিজুমিতে ক্লিক করতে হবে, না হলে সেই অপশনটাই নিয়ে আসবে যে অপশনটা আপনি এখনো ফিল আপ করেন নাই। তো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আমি ফিল আপ করেছিলাম না, এই অপশনগুলো নিয়ে চলে আসছে। এখন যদি আমি ক্রিয়েট রিজুমিতে ক্লিক করি, তাহলে ক্যারিয়ার অবজেক্টিভে কিছু দেওয়ার জন্য বলছে, তো এখান থেকে আমি কিছু একটা লিখে দিচ্ছি। এগুলো আপনারা নেট থেকে সার্চ করে দেখে নেবেন যে ক্যারিয়ার অবজেক্টিভে কি দিবেন বা আদার্স তথ্যগুলো কি কি দিয়ে পূরণ করবেন। ক্রিয়েট রিজুমিতে ক্লিক করার পর আপনাদের সামনে রিজুমিটা চলে আসবে। এখান থেকে আপনারা এটা ডাউনলোড হবে পিডিএফ আকারে, আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ডাউনলোড হওয়ার পর পিডিএফটা ওপেন করলে আপনাদের সামনে সিভি ফরম্যাটটা রেডি হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার সিভিটা ঠিক এইভাবে আসছে। এখানে যদি 2-3 পেজ করতাম তাহলে কিন্তু 2-3 পেজ হতো। প্রথমে নাম আসছে, জিমেল আইডি, ইমেল আইডি, যেগুলো আছে আর কি ডিটেলগুলো আমি দিয়েছিলাম, সব ডিটেলগুলো এখানে কিন্তু চলে আসছে এবং ছবিটাও চলে আসছে। ফরম্যাটটা কিন্তু আমি রেডি করি নাই, অটোমেটিক্যালি আমি তথ্যগুলো দিছি, তারা ফরম্যাটটা কিন্তু নিয়ে নিছে। আমি এখানে কম তথ্য দিছি, এজন্য কম মানে কিছুই লেখি নাই এক কথায়, জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে এইভাবে করলে এটা সিভিটা তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।